হাই গাইস খায় কাজ পায় না অসুস্থ থাকলেও যদি বাবলির সঙ্গে কেউ থাকে সুস্থ হয়ে যাবে। এ হলো বাবলিদি, মানে আমাদের এনার্জি বুস্টার বলতে পারো। সকাল থেকে এসেই শুরু হয়ে যায় হুড়ো হুড়ি, নাচানাচি, সবাইকে আনন্দ দেওয়া, হাসি খুশি রাখা। আসার পর থেকে বাড়িটাকে মাতিয়ে রাখে। বলো না হাই গাইস দেখো আমার বুনু খাচ্ছে পাতলা হওয়ার জন্য। এটা পাতলা আমি বাঁ হাতে দিলাম তাও আবার ডাইন হাতে না বুনুকে। কাকু আবার দেখেন দেখে ভিডিও হচ্ছে না ডিস্টার্ব করে এসে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। তো চলো আজকে এই মানুষটার ব্যাপারেই কিছু কথা বলি। মানুষটাকে দেখে যতটা হাসি খুশি মনে হচ্ছে না, ওর মধ্যে ততটাই ঝড়। মানুষটার যে পার্টনার ওর সাথে থাকে না, ওর দুটো মেয়েকে একা হাতে মানুষ করছে। তবু ওর মুখটার দিকে তাকালে মনে হয় সব দুঃখ ভুলে যাওয়া যায়। মানে ওর দুঃখের কাছে হয়তো আমাদের দুঃখ কিছুই না, তবুও মানুষটা এত হাসি খুশি, এত আনন্দে থাকে যে মনে হয় যে আনন্দে থাকাটাই মনে হয় সব থেকে বেশি প্রয়োজন। আমরা সকলেই ভুলে যাই যে আমাদের কাছে কি আছে কি নেই সেটা নিয়েই বেশি মাতামাতি করি। কিন্তু এই মানুষগুলোর দিকে তাকালে বোঝা যায় যে আমাদের কাছে সত্যি হয়তো অনেক কিছু আছে, তবুও সেটার মূল্য হয়তো আমরা দিতে পারি না। কিন্তু এই দিদি মানে যবে থেকে আমাদের বাড়িতে এসছে তবে থেকে একটা দিনও এর মুখে আমি কোনো রকমভাবে হাসি ছাড়া দেখিনি। যখনই দেখেছি অসামান্য একটা হাসি, অদ্ভুত সুন্দর একটা হাসি সত্যি। তো যাই হোক, এই দিদি আমার খুবই প্রিয়। এর আগেও অনেক দিদি মাসি আমাদের বাড়িতে আমাদের সাহায্য করার জন্য এসছে, কিন্তু এর মধ্যে একটা আলাদাই মায়া। যখন আমি অসুস্থ হয়েছিলাম তখন মানসিকভাবে যতটা সাহায্য আমাকে করেছে যে ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক আছে, সেই দিনগুলোর কথা আমি কোনোদিনও ভুলবো না। তাই এই মানুষটাকে আমি যতটা সম্ভব পারবো সাহায্য করে যাব। আগামী দিনেও যদি পারি তাহলে অনেক কিছু এই মানুষটার জন্য করার আমি চেষ্টা করব। তো আজকের মিনি ব্লগটাতে ওকে দিয়েই শুরু করলাম আর ওর সম্পর্কেই কথা বললাম। আর সত্যি কথা বলতে এরকম ভালো মনের একজন মানুষ পাওয়া লাইফে, সেটা যে কোনো রূপেই হোক না কেন, খুব ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, যতদিন পারবো ওকে নিজের কাছে আগলে রাখবো, অনেক সাহায্য করার চেষ্টা করব। আমিও ওকে চাই আমার লাইফে। তো কি করলাম সারাদিন সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেলে। আর আগামীকাল আমার জীবনের একজন স্পেশাল মানুষের একটা স্পেশাল দিন, তো সেখানে আমাকে যেতেই হবে আর অনেক আনন্দও করতে হবে। কিন্তু আজকেই হয়ে গেল আমার পিরিয়ড। তো যাই হোক, চলো টাটা।